আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ আর সুস্বাদুভাবে মগজ ভুনা রেসিপি শেয়ার করব। আপনারা এই মগজ ভুনা পোলাও, ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। এর জন্য আমি এখানে একটা গরুর মগজ নিয়েছি। আমি মগজটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নিব। আমি মগজটাকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। এখন একটা কড়াইতে তেল গরম করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি ও সেই সাথে দিয়ে দিব একটা তেজপাতা, দুটো দারুচিনি ও একটা এলাচ। এবার পেঁয়াজটাকে আমি একটু নরম নরম করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিব ও জিরা বাটা দিয়ে দিব। এখানে আমি 1 চামচ করে ব্যবহার করেছি। সেই সাথে দিয়ে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, লবণ দিয়ে দিব স্বাদ মতো। এখন সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি এতে দিয়ে দিব টমেটো কুচি। কেউ চাইলে টমেটো কুচিটা নাও দিতে পারেন। এখন আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি মগজটা দিয়ে দিব। এখন মশলাটার সঙ্গে মগজটাকে মিশিয়ে নেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দেব। মগজটার উপরে যখন তেল ভেসে উঠবে তখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। খুব বেশি পানি দিব না, অল্প একটু পরিমাণে দিব। এখন এটাকে আমি ভালো করে রান্না করব। আমার মগজটা রান্না হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন উপরে একদম তেল ভেসে উঠেছে আর ঝোলটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা প্লেটে নিয়ে নিব। মগজ ভুনাটাকে আপনারা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন।